চলো আজকের ক্লাস শুরু করছি। আগের দিন আমরা যে ভিডিওটা শেষ করেছিলাম সেটা এই জায়গাতে ছিল, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন কন্ডাক্টর, ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টর উইথ রেসপেক্ট টু ব্যান্ড স্ট্রাকচার। আগের দিন কিভাবে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড ক্রিয়েট হয় সেটা ডেসক্রাইব করেছিলাম। যেটা মনে রাখার জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড ফুললি ফিল্ড থাকে, কন্ডাকশন ব্যান্ড এমটি থাকে, বাট অ্যাট 0 কেলভিনে ভ্যালেন্স ব্যান্ড ফিল্ড থাকে, কন্ডাকশন ব্যান্ড এমটি থাকে। ভ্যালেন্স ব্যান্ড হাইয়েস্ট এনার্জি লেভেল বলে কেন? -13.6, মাইনাসটা বাদ দিয়ে আমরা ম্যাগনিটিউডে যদি ভাবি তাহলে হচ্ছে 13.6 ইভি। তাই ভ্যালেন্স ব্যান্ডকে বলা হয় বেশি এনার্জি, কন্ডাকশন ব্যান্ডের লো এনার্জি। আগের দিন ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ডের সম্পর্কে ডিটেলস অ্যানালিসিস করেছিলাম। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে সিলিকন ক্রিস্টাল বা সিলিকন ল্যাটিস স্ট্রাকচার। ভালো করে বুঝবে কি জিনিস, সহজ জিনিস, একটু কনসেপ্টের দরকার। পরীক্ষার কোশ্চেন তো ইজি আসে এখান থেকে, বাট একটু কনসেপ্ট ভালো হলে সুবিধা হবে তোমাদের বুঝতে। দেখ, আমাকে আগে কতগুলো কথা বলো। সিলিকন এর জেড কত আমরা জানি? 14। আগের দিন করেছি। এটাকে লেখা যায় 1s2, 2s2, 2p6, 3s2, 6, 7, 8, 9, 10, 11, 12, 3p2। ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে তাহলে এই দুটো, মানে এই 2 আর 2 এ 4টে, তাই তো? এত অবধি করা? কিরে যদি 4টে ভ্যালেন্স ইলেকট্রন হয় তাহলে আমরা বলি সিলিকনের 4টে হাত, মানে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে। কোভ্যালেন্ট বন্ড মানে যে বন্ডটা হবে সেটা পাশে যে অ্যাটম থাকবে তার সাথে শেয়ার করবে একটা ইলেকট্রনকে। মানে দেখো, এরকম ভাবে ল্যাটিস স্ট্রাকচার তৈরি হয়। সিলিকন এর 4টে হাত, 1 2 3 4, এই হলো 4টে ভ্যালেন্স ইলেকট্রন। পাশে আবার সিলিকন 1 2 3 4, আবার সিলিকন 1 2 3 4, আবার সিলিকন 1 2 3 4। তাহলে এটা একটা বন্ড তৈরি করবে, এটা একটা তৈরি করবে, এটা একটা তৈরি করবে, এটা একটা তৈরি করবে, এগুলো তৈরি করবে আশেপাশের সাথে, সেটা দেখা যাচ্ছে না, আরো হবে সিলিকন ক্রিস্টাল। ক্লিয়ার সবার? ক্লিয়ার? আরে হ্যাঁ না তো বল। হ্যাঁ স্যার। চলো, এবার কোশ্চেন হচ্ছে, এই যে সিলিকন ক্রিস্টাল গুলো তৈরি হলো, এই সিলিকন ক্রিস্টাল, আচ্ছা এটা কখন করলাম? at 0k। ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো মনে রাখবে। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে ইলেকট্রন গুলো, আমি আবার দেখাচ্ছি, এই যে ইলেকট্রন গুলো, এগুলো কি ইলেকট্রন? কি ইলেকট্রন এগুলো? ভ্যালেন্স ইলেকট্রন। ভেরি গুড। এগুলোকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। এক মিনিট, চলো। তো ভ্যালেন্স ইলেকট্রনের ক্ষেত্রে, ভ্যালেন্স ইলেকট্রন কন্ডাকশনের ক্ষেত্রে কোনো রোল প্লে করে না। ভ্যালেন্স ইলেকট্রন কন্ডাকশনের ক্ষেত্রে কোনো রোল প্লে করে না। Valence electrons does not play any role in conduction. Clear? এত অবধি ভ্যালেন্স ইলেকট্রন কন্ডাকশনের জন্য কোনো রোল প্লে করে না। ক্লিয়ার? এবার যদি আমরা একে হিট করি, আমরা কি করলাম? একে হিট করলাম। যদি আমরা একে হিট করি তাহলে কি হবে? হিট করা মানে কি? এনার্জি দেওয়া। আচ্ছা, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে পাশে বুঝি। এটা হলো কন্ডাকশন ব্যান্ড, এটা হলো ভ্যালেন্স ব্যান্ড,
আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে করছি, আরো প্রিসাইসলি সিলিকনের ক্ষেত্রে করছি। সিলিকনের ক্ষেত্রে এই ভ্যালুটা হয় 1.1 eV, 1.1 eV ফর সিলিকন। জার্মেনিয়াম হলে এর ভ্যালু হয় 0.74 eV। সবার জানা আশা করি এই ভ্যালুগুলো আগের দিন বলেছিলাম, মনে রাখবে। আচ্ছা, তো এবার কি ঘটনা ঘটছে, যদি কারোর মাইক অন আছে, মাইকে আওয়াজ হচ্ছে কারোর, যদি এই হিট এনার্জি যদি এই এত ইভি থেকে বেশি হয়, তাহলে ভ্যালেন্স ব্যান্ডে যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো ছিল, ভ্যালেন্স ইলেকট্রন আগে, আচ্ছা আমরা আগে এইভাবে বলি, ভালো করে শোনো। আচ্ছা আমাকে বলো, নরমাল অবস্থায় মানে at 0 কে এই সেমিকন্ডাক্টরটার চার্জ কত, মানে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ নাকি নিউট্রাল? কি মনে হয়? আমার তো মনে হয় নিউট্রাল, তাই তো নাকি? ইনিশিয়ালি যেটা আছে সেটা নিউট্রাল। আচ্ছা, যদি নিউট্রাল থাকে, আমি আগের দিন দেখিয়েছিলাম, তার মানে এটাকে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম ইলেকট্রন। ইলেকট্রন মানে আমরা বোঝাচ্ছি এনার্জি। যদি হিট এনার্জি দিই, তাহলে ইলেকট্রন বেরিয়ে গেলে যেটা তৈরি হবে ডেফিসিয়েন্সি অফ এনার্জি, এর নাম হোল। আগের দিন বলেছিলাম। তাহলে হোলের চার্জ, ইলেকট্রনের চার্জ যদি নেগেটিভ হয়, হোলের চার্জ পজিটিভ, আরে তবেই তো নিউট্রাল হবে। পজিটিভ নেগেটিভে নিউট্রাল। তাহলে এই অবস্থায় যখন থাকবে, আলাদা করে আছে, এটা আলাদা ছবি, এই অবস্থায় যখন থাকবে তখন চার্জ হচ্ছে নিউট্রাল। বলো ক্লিয়ার কিনা? Yes, sir. আচ্ছা, ভ্যালেন্স ব্যান্ডে প্রথমে যতগুলো ইলেকট্রন, তাহলে ততগুলো হোল তারা একসাথে পেয়ার করে আছে। আমি চারটে এঁকেছি, এখানে কিন্তু চারটে থাকবে না। কত থাকবে? হিউজ নাম্বারে। যদি একটা সিলিকন ক্রিস্টালে n নাম্বার অফ অ্যাটম হয়, তাহলে থাকবে 4n খানা। বুঝতে পারলে? একটা সিলিকনে 4 ভ্যালেন্স, n খানা অ্যাটমে 4n খানা, তাহলে 4n খানা ছবি আসার কথা। আমি সহজে চারটে এঁকেছি। যদি এবার আমি এখানে হিট এনার্জি দিই, এনার্জি আবার অনেক ভাবে দেওয়া যায়, ঠিক আছে? হিট এনার্জি দিয়ে দেওয়া যায়, লাইট এনার্জি দিয়ে দেওয়া যায়, সেগুলো পরের কথা। আপাতত হিট এনার্জি দিয়েই ভাবো। যদি আমি হিট এনার্জি দিই, তাহলে এখান থেকে সাফিসিয়েন্ট হিট এনার্জি, তাহলে এখান থেকে ইলেকট্রন ভ্যানিশ হয়ে যাবে, হয়ে কোথায় আসবে? কন্ডাকশন ব্যান্ডে আসবে। কোথায় আসবে? কন্ডাকশন ব্যান্ডে। এখান থেকে ভ্যানিশ হবে, কন্ডাকশন ব্যান্ডে অ্যাপিয়ার হবে। ক্লিয়ার? Yes, sir. এই যে ইলেকট্রনটা হলো, এর নাম ফ্রি ইলেকট্রন। ইলেকট্রন ফ্রি ইলেকট্রন। কেউ কেউ একে বলে থার্মালি জেনারেটেড ইলেকট্রন। থার্মালি কেন? হিটের জন্য তৈরি হয়েছে। থার্মালি জেনারেটেড ইলেকট্রন। তোমরা ফ্রি ইলেকট্রনটাই বেশি পাবে, থার্মালি জেনারেটেড ইলেকট্রনস। যদি আরো হিট এনার্জি দিই, তাহলে এখান থেকে আরেকটা চলে যাবে। এরকম সবাইও যেতে পারে, কিছু যেতে পারে, আবার কিছু থেকেও যেতে পারে। ডিপেন্ড করবে তুমি কত এনার্জি দিচ্ছ। আগের দিন বলেছিলাম এগুলো সব। এবং যদি কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রন জেনারেট হয়, তবেই সে চার্জ ক্যারি করবে। ক্লিয়ার এত অবধি? মানে কন্ডাক্টর হবে। ল্যাটিস স্ট্রাকচার দিয়ে এবার একটু বোঝা, ভালো করে দেখো ল্যাটিস স্ট্রাকচার থেকে। তাহলে নরমাল অবস্থা এটা কি? নিউট্রাল। যেই হিট দিলাম কি হবে? কথার কথা, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, এখানে চলে আসবে। আর এই জায়গা থেকে ইলেকট্রন বেরিয়ে গেল মানে এনার্জি চলে গেল। তাহলে ওখানে এনার্জি ডেফিসিয়েন্সি এলো। এনার্জি ডেফিসিয়েন্সি মানে কি তৈরি হবে? হোল তৈরি হবে। বলো ক্লিয়ার হলো কিনা? Yes, sir.
আচ্ছা, জেনারেলি ভালো করে শুনবে, আবার একই কথা বলছি। আমি যদি হিট এনার্জি দিই, যেমন একটা সহজ এক্সাম্পল আমরা এইভাবে বলি, মনে রাখতে হবে না কিছু, জাস্ট শুনুন, যে at 27 ডিগ্রি সেন্টিগ্রেড, যাকে আমরা রুম টেম্পারেচার বলি, মানে 300 K তে একটা কোভ্যালেন্ট বন্ড ভেঙে যায়। আচ্ছা, একটা কোভ্যালেন্ট বন্ড ভাঙা মানে একটা অ্যাটমের ভাঙা। এরকম কতগুলো তৈরি হবে? 10 টু দি পাওয়ার রাফলি 28 লেভেলে তৈরি হয়। তার মানে এই যে ফ্রি ইলেকট্রন তৈরি হয়, এটা একটা তৈরি হয় না যেটা ছবি থেকে দেখা যাচ্ছে, এরকম তো প্রচুর আছে রে বাবা। প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা কোভ্যালেন্ট বন্ড থেকে একটা করে এরকম ভাঙে, মানে একটা সিলিকন অ্যাটমের জন্য একটা করে এরকম ভাঙে কোভ্যালেন্ট বন্ড। আর এরকম রাফলি দেখা যায় at 300 K তে 10 টু দি পাওয়ার 28 অর্ডার, 27 হতে পারে, 29 হতে পারে, এই অর্ডারে ফ্রি ইলেকট্রন জেনারেট হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম সেটা আমরা একটু নোট ডাউন করে নিই। কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম সেটা আমরা একটু নোট ডাউন করে নিই। নাম্বার 1 ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আগেও বলেছি আবার বলছি, হোল মানে কি? হোল মানে হচ্ছে ভ্যাকেন্সি ডিউ টু থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রনস, শর্টে লিখলাম ফ্রি ইলেকট্রনস। এবং হোলের চার্জ কি? হোলের চার্জ পজিটিভ চার্জ। বলো এত অবধি সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে কেউ আগে বলো তো, একটু ভেবে চিন্তে উত্তর দিও। ইনিশিয়ালি বা নরমাল অবস্থায় যে কোনো জিনিস, সেটা কি অবস্থায় থাকে? পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ না নিউট্রাল? নিউট্রাল। হ্যাঁ, নিউট্রাল। যদি নিউট্রাল হয় আমি কি তাহলে বলতে পারি, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি কি বলতে পারি, ফর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আবার কি হলো ইন্ট্রিনসিক মানে কি? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, চিন্তা নেই সব বলবো। আচ্ছা, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে তোমার সামনে যেটা আছে এটাকে বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের আরেকটা সহজ নাম এইখানে লিখলাম, পিওর সেমিকন্ডাক্টর, মানে শুধু সিলিকন আছে। তাহলে তোমার মাথায় কোশ্চেন আসছে, স্যার এখানে কি ইমপিওর কিছু ব্যাপার হবে? অ্যানসার হ্যাঁ, ঘটবে। ধৈর্য ধরো, সব বলবো এক এক করে। তো আপাতত সহজে ভাবো, পিওর সেমিকন্ডাক্টর মানে শুধু সিলিকন আছে বা শুধু জার্মেনিয়াম আছে, যা আছে যে কোনো একটা আছে, তাকে বলা হয় পিওর সেমিকন্ডাক্টর। আচ্ছা, তাহলে পিওর সেমিকন্ডাক্টর, তার নাম এখানে ফিজিক্সে আমরা বলবো ফর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ফর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আমরা কি বলতে পারি? নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ হোল সেম। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। এটাকে আমরা নাম দিচ্ছি নাম্বার অফ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, I ফর ইন্ট্রিনসিক। Ne is equal to NH, একটা নতুন নাম দিলাম Ni মানে নাম্বার অফ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, আচ্ছা, এবার আরো ক্লিয়ার হবে, আরো পরিষ্কার হবে, চিন্তা নেই। আমি এখন আপাতত লিখে দিই। তাহলে এটা 1 নম্বর পয়েন্ট হলো, এটা 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট তো বলছি বাট কাজে লাগে না, শুনে রাখো, জাস্ট লাগবে না, পরীক্ষায় আসবে না, এগুলো ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্ট লাগে না। বলছে এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এই নাম্বার অফ ইন্ট্রিনসিক ক্যারিয়ার, এটাকে বলা হয় ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার, ইলেকট্রন চার্জ ক্যারিয়ার, হোলো চার্জ ক্যারিয়ার, তাই বলা হয় নাম্বার অফ ইন্ট্রিনসিক ক্যারিয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু e টু দি পাওয়ার মাইনাস eg বাই kBt। kB মানে eg মানে হচ্ছে, আগে বলি, eg মানে হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ, kB মানে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, T
টি মানে হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে এনআই টেম্পারেচারের সাথে কিভাবে রিলেটেড, এটা তার ফর্মুলা, ডিরাইভেশন বা এ সম্পর্কে আরো কিছু পড়াশোনা আমাদের সিলেবাসে নেই, জাস্ট বলে রাখলাম, কিছু কিছু বইতে এটা থাকে তার জন্য লিখে রাখলাম। ক্লিয়ার এত অবধি? স্যার ইজিটা কি বললে? ইজি হচ্ছে এনার্জি গ্যাপ, ফরবিডেন এনার্জি গ্যাপ। এই যে এইটা এখানে কন্ডাকশন ব্যান্ড, এখানে ভ্যালেন্স ব্যান্ড ছিল, এদের মধ্যেকার গ্যাপটা হচ্ছে ইজি, যেটা আমি খানিকক্ষণ আগে বললাম সিলিকনের ক্ষেত্রে হয় 1.1 ইভি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো এবার ভালো করে শোনো, ভালো করে এবারে শুনবে, ইম্পর্টেন্ট জিনিস হতে চলেছে। এটা যদি আমি এটা অনেক সহজেও বুঝিয়ে দেওয়া যায়, বাট সহজে বোঝালে মেন কনসেপ্টটা তোমাদের মাথায় ঢুকবে না, বোঝার চেষ্টা করো। এটা মুছলাম। এবার আচ্ছা, আমি যদি এই সিনারিওতে আমি যদি এদিকে ইলেকট্রিক ফিল্ড কি দিলাম, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আপওয়ার্ডস, ফিল করো, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলাম আপওয়ার্ডস। ক্লিয়ার? চলো ক্লিয়ার এত অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাকে বলো ইলেকট্রন, ভালো করে শুনবে, ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের দিকে যায় না অপোজিট দিকে যায়? ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের দিকে যায় না অপোজিট দিকে যায়? জানা নেই? আচ্ছা আচ্ছা, বলো আমাকে এইভাবে, এই ফর্মুলাটা জানা আছে? F is equal to QE, হ্যাঁ স্যার। ইলেকট্রিক ফিল্ড যেদিকে কিউ চার্জের উপর ফোর্স, কিউ চার্জের উপর ইলেকট্রিক ফিল্ড যেদিকে কিউ চার্জের উপর ফোর্স, সেই দিকে, যদি সেই দিকে হয়, কিউ চার্জ মানে কোন চার্জ ধরি আমরা? পজিটিভ চার্জ। কিরে, তাহলে ইলেকট্রিক ফিল্ড যেদিকে পজিটিভ চার্জ সেদিকে যায়, তাহলে ইলেকট্রন কোন দিকে যায়? অপোজিট। অপোজিট দিকে যায়। এবার বোঝো কি ঘটনা ঘটতে চলেছে, ভালো করে বুঝবে। কি হয়, এইগুলো ভালো করে দেখে নাও। এই যে ইলেকট্রনটা, এখন আর দেখানোর দরকার নেই অ্যারো দিয়ে, এই যে ইলেকট্রনটা আমি এঁকেছি, আমাকে বলো তো এই ইলেকট্রনটার নাম কি? বলো, এক্ষুনি বললাম ফ্রি ইলেকট্রন। ভালো করে শুনবে, ফ্রি ইলেকট্রনের কথা এখন বলছি না, এখন যার কথা বলছি সেটা ভ্যালেন্স ইলেকট্রনের কথা। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভ্যালেন্স ইলেকট্রনের কথা। যদি এদিকে ইলেকট্রিক ফিল্ড হয়, এই ভ্যালেন্স ইলেকট্রন যে কোনো একটা হতে পারে, আমি একটা দেখাচ্ছি, এই ভ্যালেন্স ইলেকট্রন এখান থেকে মুভ করে এখানে চলে আসে। বলো বুঝলে কিনা? এইটা এখান থেকে এখানে এলো, তাহলে এখানে হোল তৈরি হয়ে গেল। বলো ক্লিয়ার হলো কিনা? এই ভ্যালেন্স ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে এলো, তাহলে এখানে ইলেকট্রন আর নেই, তার মানে কি তৈরি হলো? হোল তৈরি হলো। তাহলে যেন তোমার মনে হচ্ছে হোল মুভ করলো। কি রে? হ্যাঁ স্যার। বলো, হোল কোন দিকে মুভ করলো? ইলেকট্রিক ফিল্ডের দিকে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড যেদিকে, ইলেকট্রিক ফিল্ডের দিকে। দেখো লজিক মিলল
মিললো কিনা? এবার এই ইলেকট্রন গুলো আবার কোন দিকে মুভ করবে? এগুলো কি ইলেকট্রন? ফ্রি ইলেকট্রন, এরা নিচের দিকে মুভ করবে। তাহলে খুব ইম্পর্টেন্ট জিনিস সেমিকন্ডাক্টরে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, দেখো এটা বুঝলে কিনা। সেমিকন্ডাক্টরে যে কারেন্ট হবে সেটা দুজনের জন্য হবে। একটা হবে ফ্রি ইলেকট্রনের জন্য, সেটা হচ্ছে আই, আরেকটা হবে হোলের জন্য। অথবা তুমি বলতে পারো হোল না বলে ভ্যালেন্স ইলেকট্রনের জন্য। ক্লিয়ার? Yes. আচ্ছা, একটু কমন সেন্স ইউজ করে বলো তো, তোমার কি মনে হয় কে বেশি জোরে মুভ করবে? তাহলে আরেকবার বলছি ভালো করে শোনো। এই যে ইলেকট্রনটা এখানে ছিল, প্রথমে ইলেকট্রন এখান থেকে এখানে এলো, তো এখানে হোল তৈরি হলো। এই যে ইলেকট্রনটা মুভ করলো, এটা কোন ইলেকট্রন? Valence electron. ভ্যালেন্স ইলেকট্রন, তার মানে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে মুভ করছে। Yes, sir. আর ফ্রি ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড, মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে গিয়ে জেনারেট হচ্ছে এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে মুভ হচ্ছে। বলো তো কার মুভমেন্ট বেশি কুইকলি হবে বা কে কুইক মুভ করবে? এই ফ্রি ইলেকট্রন না ভ্যালেন্স ইলেকট্রন? Conduction electron. মানে ফ্রি ইলেকট্রন, কন্ডাকশন ইলেকট্রন বলো না, বলো ফ্রি ইলেকট্রন, তাই তো? Yes, sir. এটা ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে আমি বলতে পারি ফ্রি ইলেকট্রন জোরে যাচ্ছে কম্পেয়ার টু ভ্যালেন্স ইলেকট্রন থেকে। আচ্ছা, ভ্যালেন্স ইলেকট্রন যে স্পিডে আসছে হলো সেই স্পিডে যাচ্ছে। Yes, sir. তাহলে আমাকে বলো কার স্পিড বেশি, ফ্রি ইলেকট্রনের না হোলের? Free electron. এই হলো ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্টটা কি? এখানে লিখছি 5 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কি বলে? মোবিলিটি মানে এবিলিটি অফ মুভমেন্ট, আগে পড়িয়েছি কারেন্ট ইলেকট্রিসিটিতে। মোবিলিটি অফ হোলস is less than free electrons। বলো সবার ক্লিয়ার কিনা? বইতে হ্যাঁ, ইলেকট্রন কেন আরো বেশি ফাস্ট মুভ করে কন্ডাকশন ব্যান্ডে? কি ইলেকট্রন কেন আরো বেশি ফাস্ট মুভ করে কন্ডাকশন ব্যান্ডে? নাম থেকেই বোঝা যাচ্ছে ফ্রি ইলেকট্রন, তার মানে ও কি ব্যান্ডের মধ্যে আর আটকে আছে না ফ্রিলি মুভ করতে পারে? ফ্রি মুভ করতে পারবে। আর এরা তো ব্যান্ডের মধ্যে আটকে আছে, তাহলে কে কুইকলি মুভ করবে? ফ্রি ইলেকট্রন না ভ্যালেন্স ইলেকট্রন? ফ্রি ইলেকট্রন। সিম্পল থিং। আর ফ্রি ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন যে স্পিডে মুভ করে হলো সেই স্পিডে মুভ করবে। তাহলে অবভিয়াসলি হোল স্লোলি মুভ করবে কম্পেয়ার টু ফ্রি ইলেকট্রনস। বাট বিভিন্ন বইতে এই ফ্রি ওয়ার্ডটা দেওয়া থাকে না, মানে ওরা ইলেকট্রনস বলতে ফ্রি ইলেকট্রনসকেই রেফার করছে। তখনই স্টুডেন্টরা গুলোয় যে কি করে কনসেপ্টটা এলো। এই হলো তার মিনিং। ক্লিয়ার একদম? Yes, sir. 6 নম্বর পয়েন্ট তাহলে এখান থেকে বলতে পারি, আচ্ছা এই ইলেকট্রন মুভ করে কারেন্টের জন্য, কারেন্টের ক্ষেত্রে ইলেকট্রন যে মুভ করে কোন স্পিডে মুভ করে কি বলি আমরা? তার নাম ড্রিফট স্পিড বা ড্রিফট ভেলোসিটি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন ইজ গ্রেটার দ্যান ড্রিফট ভেলোসিটি অফ হোল। সরি, ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন মানে ফ্রি ইলেকট্রন। বারবার বলছি, বলো ক্লিয়ার কিনা? এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, কিভাবে এটা এলো? এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, কিভাবে এটা এলো? বাকি এগুলো মনে রাখলেও হয়ে যায়, বাট কনসেপ্ট দিয়ে তোমাদেরকে বোঝালাম। বলো ক্লিয়ার কিনা?
Yes, sir. চলো তাহলে মুছলাম। তাহলে আমাদের কাছে এখন যে জিনিসটা আছে সেটার নাম ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এর আরেক নাম শর্টে লিখলাম সেমিকন্ডাক্টর মানে এসসি লিখলাম, এর আরেক নাম পিওর সেমিকন্ডাক্টর, পিওর মানে সিলিকন ছাড়া আর কেউ নেই। এবং এখান থেকে আমরা যেগুলো জানলাম সেটা হচ্ছে আই এর ভ্যালু হয় আইই প্লাস আইএইচ। আরেকটা জিনিস আমরা জানলাম ড্রিফট ভেলোসিটি অফ ফ্রি ইলেকট্রন মানে শুধু ইলেকট্রনই রিপ্রেজেন্ট করা হয় গ্রেটার দ্যান ড্রিফট ভেলোসিটি অফ হোল। ক্লিয়ার? Yes, sir. এখান থেকে অনেকেই আমরা এরপরে যে টপিকটা তার নাম এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে যায়, বাট আমি এখানে একটা ডিরাইভেশন এর মধ্যেই ইনক্লুড করছি, কোন কোন বইতে এটা পরে পড়া থাকে, আমি এখানেই করছি বুঝতে সুবিধা হবে। হেডিং দাও ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এই ডিরাইভেশনটা কম দেয় বাট দেয়, কম দেয় বাট দেয় কিন্তু। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ আ সেমিকন্ডাক্টর, শর্টে লিখেছি সেমিকন্ডাক্টর। চলো করি একদম সহজ জিনিস। আমরা সবাই জানি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিকে কি দিয়ে ডিনোট করা হয়, লিখি এখানে, কোথায় লিখি, উপরে লিখি, সিগমা দিয়ে ডিনোট করা হয় কন্ডাক্টিভিটিকে। আর আমরা জানি কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়েছি কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু 1 বাই রো, রো মানে হচ্ছে রেজিস্টিভিটি। এগুলো সবার জানা আশা করি। রে Yes, sir. সিম্পল থিং, ফিল করে বোঝো। কন্ডাক্টিভিটি মানে হচ্ছে কতটা কন্ডাক্ট করতে পারে কারেন্টকে, রেজিস্টিভিটি মানে হচ্ছে কতটা অপোজ করতে পারে, তাই রেসিপ্রোকাল রিলেশন। যদি রেজিস্টিভিটি বেশি হয় কন্ডাক্টিভিটি কম হবে, যদি রেজিস্টিভিটি কম হয় কন্ডাক্টিভিটি বেশি হবে। ক্লিয়ার? এটা কারেন্ট ইলেকট্রিসিটিতে এগুলো ডিটেইলসে বোঝানো হয়েছিল। ক্লিয়ার? Yes, sir. চলো আমরা একটা সেমিকন্ডাক্টর নিলাম, সেমিকন্ডাক্টরের অ্যাক্রসে একটা ভোল্টেজ দিলাম, ভোল্টেজ দিলাম ভি, সেমিকন্ডাক্টরের লেন্থ হচ্ছে এল। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড কাজ করে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তাহলে এখানে এই বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। বলো ক্লিয়ার কিনা? সেমিকন্ডাক্টরের লেন্থ ধরলাম এল, লিখবে, আর ইলেকট্রিক ফিল্ড ডিরেক্টেড ফ্রম লেফট টু রাইট। ক্লিয়ার? Yes, sir. চলো আচ্ছা, আমরা যেটা উপরে লিখেছি সেটা একটু লিখবো। আমরা উপরে যেটা লিখেছি সেটা হচ্ছে I is equal to IE plus IH। কিভাবে এসছে আমি তোমাদেরকে এক্সপ্লেন করেছি। আমি আপাতত এখন যেটা লিখতে চাই, আমি লাইটটা বন্ধ করলাম, পেছনের লাইটটা, কারণ এখানে একটা রিফ্লেকশন আসছে দেখলাম তার জন্য। আচ্ছা, IE এর ভ্যালু হচ্ছে NE, ছেড়ে দাও, এইভাবে না, আগে বোঝো। আচ্ছা, এই ফর্মুলাটা তোমরা কি কারেন্ট ইলেকট্রিসিটিতে প্রুফ করেছো? দেখো ভালো করে তো, রিলেশন বিটুইন ড্রিফট ভেলোসিটি এন্ড কারেন্ট। যারা জানো না তারা কারেন্ট ইলেকট্রিসিটির ভিডিও দেখো, সেখানে আমি ডিটেইলস এগুলো প্রুফ করে দেখিয়েছি, পরীক্ষাতেও আসে। I is equal to NEAVD। N মানে কি? N মানে আমি মুখে বলছি নাম্বার অফ ইলেকট্রনস, E মানে হচ্ছে চার্জ অফ অ্যান ইলেকট্রন, A মানে ক্রস সেকশনাল এরিয়া, এখানে ক্রস সেকশনাল এরিয়া অফ সেমিকন্ডাক্টর হবে, VD মানে ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন। তাহলে এখানে আমি কি লিখতে পারি? I হবে NE
এ ভিডি। বলো ক্লিয়ার কিনা? সরি আরেকটু হবে চেঞ্জ, ভিডিই। বলো ক্লিয়ার কিনা? এনই মানে নাম্বার অফ ইলেকট্রনস, ই মানে চার্জ অফ অ্যান ইলেকট্রন, এ মানে ক্রস সেকশনাল এরিয়া, ভিডিই মানে ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন। বলো ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. চলো I is equal to NH, সরি এটা হবে IE, IH হবে NH E A VDH। বোঝো বোঝো, NH মানে হচ্ছে নাম্বার অফ হোল। তোমাদের প্রথম কোশ্চেন, স্যার আপনি তো এক্ষুনি বললেন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে নাম্বার অফ ইলেকট্রন যা, নাম্বার অফ হোল তাই, তাহলে দুটোকে সেম করে নিতে পারতেন। হ্যাঁ নিতে পারতাম। আমরা এরপরেই পড়ব এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এবং সেখানে দেখতে পাবে Ni গ্রেটার দেন NH হতে পারে, অথবা NH গ্রেটার দেন Ni হতে পারে। ধৈর্য ধরো, ক্লিয়ার হবে। আপাতত এইটুকুনি ভাবো, যদি Ni আর NH সেম হয়, সেম বসিয়ে দেবে, কতক্ষণ লাগবে? যদি সেম না হয়, তাই আমি দুটো আলাদা আলাদা কোয়ান্টিটি ধরেছি, একবার Ni একবার NH। ইলেকট্রনের চার্জ যা, হোলের চার্জও তাই, কারণ ইলেকট্রন আর হোল দুজনে মিলে নিউট্রাল হচ্ছিল, তাই এটাও স্মলই হবে। ক্রস সেকশনাল এরিয়া সেমই থাকবে। VDH ড্রিফট ভেলোসিটি অফ হোল হবে, ওটা কি ছিল? ইলেকট্রন ছিল। আমরা এক্ষুনি বললাম হোলের ড্রিফট ভেলোসিটি কম। ক্লিয়ার? Yes, sir. তাহলে I হবে IE প্লাস IH। এটাকে আমরা লিখতে পারি IE প্লাস IH কে একটা স্টেপ জাম্প করে, E এ কমন যাবে, NE VDE প্লাস NH VDH, এটা হলো I পেলাম আমরা। চলো এগোই। আচ্ছা আর কি জানি আমরা? এদিকে করছি, দেখো দেখি। R is equal to আমরা জানি rho L by A, এটা সবার জানা। R is equal to rho L by A। rho মানে হচ্ছে রেজিস্টিভিটি, উপরে লেখা আছে। L মানে হচ্ছে লেন্থ অফ দা কন্ডাক্টর, এখানে সেমিকন্ডাক্টর। A মানে ক্রস সেকশনাল এরিয়া। আবার I is equal to আমরা লিখতে পারি V by R। R এর জায়গায় ভ্যালুটা পুট করে দিলে হবে V by rho L।